জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার খোলা চিঠি আমি পদত্যাগ করেছি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জয়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত, বললেন জেম কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন। গত 7 আগস্ট দিল্লি থেকে প্রচারিত ওই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন। এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর দেখতে না হয়। তোমাদের অর্থাৎ ছাত্রদের লাশের পর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা। আমি তা হতে দেইনি। ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছুড়ে দিতাম। অনুরোধ রইল, তোমাদের ব্যবহৃত হয় না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরেছে তাদের জন্য বিচার হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যেই অনেক নেতাকর্মীকে হত্যা এবং বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটা বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে। তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আজ বুধবার প্রতিবেদনটি প্রকাশ করে রয়টার্স। সজীব ওয়াজেদ জয় বলেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে এই মুহূর্তে আমি আমার দলের মানুষগুলোকে নিরাপদ রাখতে চাই এবং এর জন্য এই ইউনিট সরকার তাদের উপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। সাক্ষাৎকারে তিনি বলেন, 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে আমি খুশি। যদিও আমার আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলাম। একই সঙ্গে সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, এখন অন্তত এটা প্রত্যাশিত সময়সীমা আছে, এটা জেনে আমি খুশি। কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। গতকাল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। গণ অভ্যুত্থানের মধ্যে হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায়। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে দেশের সার্বিক সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেএম কাদের।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জি.এম. কাদের বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে। আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে, যা আমরা পারিনি। শেখ হাসিনার পতন না হলে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম হতো, দেশে মাত্র একটি দলই থাকতো। তিনি আরও বলেন, 2014 সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে সিএমএইচে আটক করা হয়। তার নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দেই। আমি সহ জাতীয় পার্টির 277 জন নির্বাচন বর্জন করি। 2014 সালের সংসদে আমি যাইনি। মঞ্জুর হত্যা মামলা সহ বিভিন্ন চাপে হোসেন মোহাম্মদ এরশাদকে সংসদে যেতে বাধ্য করে আওয়ামী লীগ। কিন্তু 2014 সালের নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা পরিষদ সহ পৌরসভার বেশ কিছু নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ প্রায় সব দলই অংশ নিয়েছিল, আমরাও সে নির্বাচনে অংশ নিয়েছিলাম। 2024 সালের নির্বাচনে আমরা যেতে চাইনি, আমাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। জাতীয় পার্টিতে আওয়ামী লীগই বিভাজন সৃষ্টি করেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন, একটি গোষ্ঠীকে আমাদের দল ও প্রতীকের নামে কাউন্সিল করতে অন্যায়ভাবে অনুমতি দিয়েছিল তারা। হাস্যকর একটি মামলায় আমাকে রাজনীতি থেকে 4 মাসের বেশি সময় দূরে রাখা হয়েছিল। আমরা নির্বাচন বর্জন করতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম, সবকিছু রেডি ছিল, কিন্তু বিভিন্ন বাহিনীর সদস্য ও বিভিন্ন সংস্থার সদস্যরা আমাদের অফিস কর্ডন করে রাখে, আমাদের নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিতে দেয়নি।